বিধানসভায় এবার সেবাশ্রয় বিতর্কের আঁচ। কাল বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। রোগীদের স্বাস্থ্য অবহেলা নিয়ে সরব ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা। বিধানসভায় সরব হয়েছেন ফলতার বিধায়ক এবং যেটা জানতে পারা যাচ্ছে যে আগামীকাল এই সেবাশ্রয় নিয়ে বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। আপনারা জানেন এই সেবাশ্রয়ের একের পর এক কীর্তি ফাঁস করেছে জি24 ঘন্টা। সেবাশ্রয়ের আড়ালে ঠিক কি চলতো? সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কার্যত ছিনিমিনি খেলা হয়েছে। সেই সেবাশ্রয় বিতর্কের আজ এবার বিধানসভায় পৌঁছে গেল। কাল বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। আরো জানাবেন এই বিষয়ে মৌমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। মৌমিতা, দেখো, ফলতার বিধায়ক সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ এনে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং ফলতাতে সেবাশ্রয় নাম করে যেভাবে জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে তার একরাশ অভিযোগ তুলেছেন তিনি। শঙ্কর ঘোষের তরফ থেকে আজকে বিধানসভায় জানানো হয়েছে আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দিষ্ট করে এই সেবাশ্রয় বিষয় নিয়ে বিবৃতি দেবেন এবং মুখ্যমন্ত্রী কিছু জানাতে চলেছেন। কিছুক্ষণ আগে বিধানসভায় এই বিষয়টি জানিয়েছেন শঙ্কর ঘোষ। মৌমিতা, ধন্যবাদ তোমাকে। আপনাদের শোনাবো আজকে বিধানসভায় ঠিক কি বলেছেন ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা। মাঠে ফলতার সব থেকে বড় খেলার মাঠ যেখানে রয়েছে সেটা খোলা যাবে না। স্যার, এই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে বলতে গেলে এই আমাদের ফলতাতে মাটির নিচ থেকে সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ পাওয়া যাচ্ছে। সংক্ষেপে, মাটির নিচ থেকে সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ পাওয়া যাচ্ছে। স্যার, এখানে যত নার্সিংহোম রয়েছে তাদের ফোর্স সৃষ্টি করে কারুর কাছে ইসিজি মেশিন, কারুর কাছ থেকে স্যার এক্সরে মেশিন সমস্ত কি নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে সব জায়গা থেকে সব এগুলো পুলিশ তদন্তের স্বার্থে সিজ করে নিয়ে যাচ্ছে। এখন স্বাস্থ্য পরিষেবা পুরো ভেঙে পড়েছে। তো স্বাস্থ্য পরিষেবা যুক্ত যেখানে স্যার স্বাস্থ্য করতে গিয়ে কয়েকজন বিকলাঙ্গও হয়ে গেছে এবং যে ওষুধগুলো চিকিৎসা করা হয়েছিল সেগুলো মাটির নিচে পড়ে গর্ত খুলে পুঁতে দেওয়া হয়েছে। স্যার, এরপরে আমি স্যার এবং যে খেলার মাঠের ওপরে এখনও ডায়মন্ড হারবার এবং ফলতা দুটো বড় বড় মাঠ, ডায়মন্ড হারবার সাব ডিভিশন মাঠের ওপরে এখনো পর্যন্ত সেবাশ্রয় ক্যাম্প রয়েছে এবং ফলতার খেলার মাঠের ওপরে সেবাশ্রয় ক্যাম্প এখনো পর্যন্ত স্টিল এক্সিস্ট। সেবাশ্রয়ের আড়ালে ঠিক কি কি চলতো জি24 ঘন্টা একের পর এক পর্দাফাশ করেছে এবং এই নিয়ে আজকে সাধারণ মানুষের রোগীদের স্বাস্থ্য অবহেলা নিয়ে আজকে ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা তিনিও সরব হলেন বিধানসভা। আগামীকাল বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। বিজেপি নেতা অভিজিৎ দাসবাবু রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অভিজিৎ বাবু, আপনি একাধিক অভিযোগ করেছেন এই সেবাশ্রয় নিয়ে। বিধানসভায় আগামীকাল মুখ্যমন্ত্রী বিবৃতি দেবেন, আজ ফলতার বিধায়ক তিনিও এই বিষয় নিয়ে সরব হয়েছেন, কি বলবেন? এতে তো বলার কিছু নেই। সেবাশ্রয় তো একটা অভিশাপ। আমি তো যখন থেকে শুরু করেছি তখন থেকেই আমি বলে যাচ্ছি, কিন্তু সে অরণ্যের রোদন ছিল যেহেতু তৃণমূলের সরকার ছিল। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা তিনি নির্দেশ দিয়েছিলেন যে একদম পুরো করাপশন ফ্রি একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য। তা সেই জন্য সেবাশ্রয় যা সমস্ত দুর্নীতি হয়েছে সমস্ত কমপ্লেন ওনাকেও জানিয়েছি এবং প্রশাসনকে জানিয়েছি, যার ফলে 5খানা এফআইআর হয়েছে শুধু সেবাশ্রয় নিয়ে অভিষেক গ্যাংয়ের বিরুদ্ধে। এবং আজকে আমি মেডিকেল কাউন্সিলে আমি কমপ্লেন করেছি পরশুদিন। তো ন্যাচারালি মেডিকেল কাউন্সিল থেকে যে সমস্ত ডাক্তাররা ইনভলভ ছিল, কারণ ওখানে তো পলিটিক্যাল লিডারদের জন্য তো প্রশাসন করবেই, আর ডাক্তারদের জন্য মেডিকেল কাউন্সিল আছে, সেখানেও কমপ্লেন করেছি। সেই চিঠিটা আমি পাঠিয়ে দিয়েছি আপনাদের সাংবাদিককে। তো সেইটা নিয়েও মানে একটা অন্তত ডাক্তারদের মধ্যে যারা এই সমস্ত করাপ্টেড নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হবে, তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে, এটা আমি আশা করি। এবং গতকালকে যে এসডিও গ্রাউন্ডে যে এখনো যে সেবাশ্রয় যে ক্যাম্পটা পড়ে রয়েছে তার ভেতর থেকে প্রচুর পরিমাণে ওষুধ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট যে সক্রিয়ভাবে এই তদন্ত শুরু করেছে তার জন্য তারাও ধন্যবাদ প্রাপ্ত। এবার এই বিষয়ে বিধানসভাতে এবার পৌঁছেছে, আপনাকে ধন্যবাদ। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। শারদত্ত বাবু, আপনিও পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন জি24 ঘন্টায়, আপনিও পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন। এবার মুখ্যমন্ত্রীও বিবৃতি দেবেন সেবাশ্রয় নিয়ে, ফলতার বিধায়কও সরব হলেন। এটা তো আমরা আগেই বলেছি এই সেবাশ্রয়ের ব্যাপারে। একজন রোগীর পা কাটা গেছে, একজনের হাত কাটা গেছে, প্রচুর রোগী আমাদের কাছে এসেছে যারা সেবাশ্রয় নিয়ে প্রচুর রকম কমপ্লেন করেছেন। এই সবগুলো নিয়ে তদন্ত চলছে স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্য ভবনের একটা আলাদা পৃথক তদন্ত চলছে। তদন্ত থেকে আমরা যা যা নথিপত্র বা তথ্য পাবো বা প্রমাণ পাবো সেগুলি আমরা পুলিশ ডিপার্টমেন্টের হাতে তুলে দেবো। সেবাশ্রয় আমার মনে হয় ভোট এবং নির্বাচনের প্রক্রিয়ায় নিজের কিছু স্বার্থের জন্য পশ্চিমবঙ্গের রোগীকে, পশ্চিমবঙ্গের মানুষকে
মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, অনেক জায়গায় বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে। নিজের স্বার্থের জন্য মাসুল দিতে হয়েছে বঙ্গের পশ্চিমবঙ্গের নাগরিকদের। প্রচন্ড ঘৃণ্য ব্যাপার। তদন্তের প্রয়োজন আছে। তদন্তের শেষে যেরকম বিচার পাওয়া দরকার মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা পাবেন। ভগবান আছে, বিচার ব্যবস্থা আছে, বিধানসভা আছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আছে। ধন্যবাদ শরৎ দত্ত বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।